আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, এখন কথা বলবো শাকিব খানের রেমুনেশন নিয়ে। মানে মিডিয়া পাড়ায় মানে শাকিব খানের রেমুনেশন নিয়ে মানে অনেকেই অনেক ধরনের কথা বলতে আছে। মানে এটা ঝুঁকি হয়ে যাচ্ছে, এটা এটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে। আমি বলবো যে আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই, তা একজনে সে তার পারিশ্রমিক কত টাকা নেবে না না নেবে সেটা আপনি বলার কে, আপনি আলোচনা করার কে। আপনি ধরেন এক জায়গায় জব করবেন, সেখানে আপনি বা একটা কাজ করবেন, সেখানে আপনি আপনার একটা রেমুনেশন চাইতেই পারেন, সেটা নিয়ে তো আমার কিছু বলার নাই। আমার পোষাইলে আমি আপনাকে নেব, না পোষাইলে আপনাকে আমি নেব না। এটা নিয়ে অনেকেই অনেক ধরনের ভিডিও বানিয়েছে অনেক আগে, ঠিক আছে। আবার এটা নতুন করে মাথাছাড়া দিয়ে উঠছে যে শাকিব খান এত রেমুনেশন নেবে, তার বাজার ছবির বাজার 8 কোটি 10 কোটি টাকা, ঠিক আছে। যদি ছবি ফ্লপ খেয়ে যায় তাহলে তো এটা মানে সামলানো মুশকিল। আমি বলি মুশকিল, যে ছবি বানাবে সে তো ভাইবে চিন্তেই বানাবে। ব্যবসায় তো লাভ লস অবশ্যই থাকবে, লাভ লস থাকবে না। এখন যে শাকিব খানকে দিয়ে মনে করেন যে 50 কোটি টাকা ইনকাম করতে আছে, 30 কোটি টাকা ইনকাম করতে আছে, সে কি শাকিব খানকে শাকিব খানকে বলে যে ঠিক আছে আপনি আর 5 কোটি টাকা নেন? এটা কি এটা কি বলে, বা আজ পর্যন্ত কেউ বলছে বা দিয়েছে কেউ? ঠিক আছে। এই ধরেন একটা প্রতিষ্ঠানে কেউ যদি জব করে, সেখানে মনে করেন কারো বেতন 10,000 12,000 15,000 20,000 30,000 50,000, ঠিক আছে। একজন যে ডিরেক্টর থাকে তার বেতন কিন্তু 10 লাখ 15 লাখ 20 লাখ 30 লাখ টাকা, ঠিক আছে। একজন জিএম থাকে তার বেতন 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা, 10 লাখ টাকা। কেন? কারণ ওই ওই জিএম এর কারণে ওখানে মানে কাজ বসে যায়, ওই ডিরেক্টরের কারণে ওখানে কাজ আসে, ঠিক আছে। তাদের পরিস্থিতির কারণে, তাদের ব্যক্তিত্বতার কারণে, ঠিক আছে। তো তাদের বেতন দেয়। আর নিচে দেখেন ছোট ছোট যে কর্মচারীগুলো আছে, তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে, তারাই একটা কাজ গুছিয়ে আনে। তারা ওই বড় স্যারের কথা কি করে, মানে ওখানে ওইটা সাইন করা করে, পরবর্তীতে ওইটার মাধ্যমে রেফারেন্সটা থাকে কেন, জিএম স্যারের রেফারেন্সটা থাকে কেন, ডিরেক্টর স্যারের, ঠিক আছে। অথচ বেতনটা কিন্তু হ্যাঁ, জাস্ট হেরাখালি মানে বুদ্ধি দিয়ে দেয়, তোমরা এটা 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 করো, এইরকম এইরকম করো, ঠিক আছে। অনেক সময় দেও না, অনেক সময় ঠাপের উপরে রাখে গেলে। তারপর তার 10 লাখ টাকা স্যালারি দেয় কেন? একজন জিএমকে 10 লাখ টাকা স্যালারি দেয় কেন? তার যোগ্যতা আছে বিধেই তাকে কি 10 লাখ টাকা স্যালারি দেয়। এখন কি তাকে বলবে ভাই আপনি তো তাদের মতো কাজ করেন না, আপনি তো অফিসে আসেন লেট করে, আবার অফিসে যান, অফিসে যান 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 তাড়াতাড়ি, এগুলো তো বলে না। তাদের বেতন দেয় 10,000, কেউ দেয় 15,000, আর তারা দিতে আছে 10 লাখ। কেন দেয় এটা আগে বুঝতে হইবে। আগে মনে করেন ওই খাউল কুত্তার মতো, মানে গ্রামের ভাষায় একটা কথা আছে, খাউল কুত্তার মতো ঘেউ করেন না। সে তার রেমুনেশন কত নেবে না নেবে সেটা আপনাদের বলার তো অধিকার নাই। সে ছবি ফলোপ করবে না না করবে, যে ছবি বানাবে সে নিজেই তো জানে আমি ছবি ফলোপ হইলে আমার লস হইবে, ঠিক আছে। তো সে নিজেই জানে। বা অন্যান্য কান্ট্রিতে মনে করেন এই আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ায় তো সালমান খান শাহরুখ খান, তারপর আপনার এটা আমির খান, এরা তো মনে করেন যে পার্সেন্টে করে ছবি করে। আমি আমি কিন্তু 50% ছবি করে। যদি মনে করেন 50% যদি ছবি করে, তাহলে তাহলে আমির খানের যে ছবি 200 কোটি টাকা করা হয়, খরচ করা হয়, যে ছবিতে মনে করেন 800 700 600 কোটি টাকা ইনকাম করে, সেই ছবিতে তাহলে সে কত কোটি টাকা পায়? 200 কোটি টাকা বাদ দিয়ে 400 কোটি, 400 কোটি 200 কোটি টাকা সে পাইয়েছে। তো শাকিব খানও তো সেইটাই করা উচিত। কারণ শাকিব খান যদি এখন 50% নেয়, তাহলে তার ছবি দিয়ে মনে করেন 30 কোটি টাকা 35 কোটি টাকা ইনকাম করে। তাহলে তো যদি মনে করেন 8 কোটি টাকা বাদ দিয়ে 25 কোটি টাকা গুণে 8 কোটি টাকা যদি আপনি বাদ দেন, তাহলে তো আপনি 27 কোটি টাকা, 27 কোটি না 25 কোটি টাকা দেন, তাহলে তো আপনি 12.5 কোটি টাকা। তো আরেকজনের আরেকজনের কে কত টাকা রেভলিউশন নেবে না না নেবে এটা নিয়ে তো আপনাদের ভাবার বিষয় না। আপনাদের ভাবার বিষয় ছবি আসলে ভালো হইতে আছে কিনা, যে প্রযোজক সে আসলে ওই ছবির মধ্যে টাকা ঢালতে আছে কিনা, এবং কি যে পরিচালক সে মেকিংটা ঠিক মতো করছে কিনা। আপনারা ভাববেন এইটা নিয়ে। আপনারা ওই কেটা রেভলিউশন কত নিল না নিল এটা নিয়ে ভাবতেছেন। এটা কি এটা বলার জন্য কি আপনাদের মানে ওই আপনারা ওই মিডিয়ায় কাজ করেন? এটা বলার জন্য কি আপনারা সাংবাদিকতা কাজ করেন? আপনাদের লজ্জা হওয়া উচিত তো ভাই। এই জন্যই আপনাদের মানে হলুদ সাংবাদিক বলে মানুষ। কে কত রেমুনেশন দেবে? একজনের রেমুনেশন নেই, আপনার জলে গেল। আপনার যদি যোগ্যতা থাকে আপনি আপনি আপনার কোম্পানির কাছ থেকে নেন, কোম্পানির কাছ থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নেন। আপনাদের থেকে যারা যারা বড় বড় সিনিয়র সাংবাদিক, আর মনে করেন লক্ষ লক্ষ টাকার মানে তারা তো বেতন পায়। আর নাহলে হারা এসি এসি গাড়িতে এসি গাড়ি ফ্ল্যাটে থাকে হেরা, ঢাকা শহর বাড়ি করে কেমনে? অবশ্যই এরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে।
কারণ এই যোগ্যতা এরা করে নিছে, আপনি আমিও আমের ভিতরে এই যোগ্যতা অর্জন করেন, তাহলে আমিও মনে করেন লক্ষ লক্ষ টাকা বেতন পাবেন। তাহলে আর আমার 20,000 30,000 টাকার মনে করেন বেতনের সাংবাদিকতা করার দরকার নেই, করা লাগবে না। আমের আমের মনে করেন যে ই বাইটে যাবে অটোমেটিক, কে কত টাকা সে নিল না নিল, এইগুলো হচ্ছে যে ফালতুমি ছাড়া, ফালতুমি ছাড়া আর কিছু না। দর্শক আপনাদের আসলে কার কি রকম লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে কি এদের মানে এইসব নিয়ে আলোচনা করা ঠিক না ব্যাঠিক, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে শাকিব খানের কি করা উচিত কি করা উচিত না সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শাকিব খানের কি 50% যাওয়া উচিত, নাকি 2 কোটি টাকা নেওয়া উচিত, নাকি আরো বেশি নেওয়া উচিত? ঠিক আছে, তাও যে নেবে, তাও যে শাকিব খানকে দেবে তাও টাকায় কাজ করলে আগে আগে নগদ টাকা দেবে, এইবার সে অভিনয় করবে, এর আগে না। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।